বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। মনে আছে বাপ্পারাজের সেই জনপ্রিয় ডায়লগ, যা একসময় সিনেপ্রেমীদের মুখে মুখে ফিরেছে? সেই বাপ্পারাজ এবার ৮ বছর পর ফিরছেন নতুন গল্প, নতুন চরিত্র আর নতুন চমক নিয়ে। তবে এই ফেরা একেবারে হঠাৎ নয়। দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে অভিনয়ে সরব হচ্ছেন ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেতা। বড় পর্দায় বাপ্পারাজকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালের পোড়ামন ২ সিনেমায়। ছবিটিতে সিয়াম আহমেদের বড় ভাইয়ের চরিত্রে গুরুত্বপূর্ণ ও আবেগঘন অভিনয় করেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। তবে ২০২৫ সালের শুরুতে রক্তঋণ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রায় ৮ বছর পর ক্যামেরার সামনে ফেরেন বাপ্পারাজ। এরপর মেহেদী হাসান হৃদয়ের বিদায় সিনেমাতেও কাজ শুরু করেছেন তিনি, এতে তার সহশিল্পী দিঘি। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। এবার আরও বড় পরিসরে ফিরছেন বাপ্পারাজ। গুলশানের চামেলিতে তাকে দেখা যাবে রাজনৈতিক থ্রিলারের গুরুত্বপূর্ণ এক চরিত্রে। গম্ভীর, রহস্যময় ও ব্যক্তিত্ব সম্পন্ন এই চরিত্র বাপ্পারাজের নতুন অবতার নিয়ে এখন তৈরি হয়েছে নতুন কৌতূহল। শুধু বাপ্পারাজের প্রত্যাবর্তনই নয়, সিনেমাটিতে থাকছে বড় তারকার সমাবেশ। ওপার বাংলার মধুমিতা সরকার, আমিন খান, বাঁধন, রোজিনা সহ আরও অভিনয় শিল্পী থাকছেন এতে। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে সিনেমাটি শুটিং। পোড়ামন ২ থেকে রক্তঋণ, বিদায় হয়ে এবার গুলশানের চামেলি, বিরতি ভেঙে একের পর এক কাজে ফিরছেন বাপ্পারাজ। এবার দর্শকের প্রশ্ন, এই প্রত্যাবর্তনে পুরনো আবেগের সঙ্গে নতুন বাপ্পারাজকে কতটা চেনাতে পারেন তিনি? মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।